হচ্ছে না। এখন শুধুমাত্র বিএনপিকে নিয়ে যখন সরকার একটা যৌথ স্টেটমেন্ট দিয়ে দেয়, এটা আসলে যৌথ বিবৃতি হয় না, এটা হয় দ্বিপাক্ষিক বিবৃতি। তো সেটাকেই তারা যৌথ বিবৃতি বলছে। কারণ যৌথ বিবৃতি হলে আমরা কোথায়, অন্যান্য রাজনৈতিক দলগুলো কোথায়, তারা তো এখানে নাই। এবং এটাও আবার হচ্ছে আশ্চর্যজনকভাবে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, বিচার ইত্যাদি প্রশ্নে ফয়সালা হচ্ছে লন্ডনে। মানে আপনি গণঅভ্যুত্থানকে লন্ডনে নিয়ে যাচ্ছেন, এটা তো হতে পারে না। সবার আগে বাংলাদেশ বলা হলো, কিন্তু এখন তো সবার আগে লন্ডন হয়ে যাচ্ছে। আমরা শুনলাম যে জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন এই ৩৬ জুলাই আগে, অগাস্টের আগে। বিএনপির অ্যাক্টিভিস্টরা এগুলি প্রচার করছে। তো সেক্ষেত্রে এই আলোচনাটা তো দেশেই মাটিতে হতে পারতো। শুধু তারেক রহমানের সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূস বসুক, অসুবিধা নেই, এটা তো দেশে হতে পারতো। আপনি দেশের বিষয়ে এর আগে আমরা দেখেছি একটা দূতাবাস কেন্দ্রিক রাজনীতি, দলগুলো দূতাবাসে বিচার আচার দিত। এখন দেখা যাচ্ছে যে আপনি দেশের সমস্যা নিয়ে লন্ডনে গিয়ে সমাধান করছেন। এই জিনিসগুলোকে আমরা আসলে মনে করি যে বাংলাদেশ রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা না। গত ৩টা নির্বাচন এরকম তিক্ত অভিজ্ঞতার পরে আপনি তো নির্বাচনকে শুধুমাত্র ক্ষমতা কারোর হাতে দেওয়ার একটা সিঁড়ি বানাতে পারেন না। সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচন হওয়ার শর্ত হচ্ছে মৌলিক সংস্কার হওয়া। ফলে আমরা প্রধান উপদেষ্টার প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি যে আপনি যে বক্তব্য দিয়েছেন যে পরবর্তী নির্বাচিত সংসদের সংস্কার হবে এবং গণভোটের দরকার নাই, এই বক্তব্যগুলো আপনি দেশে এসে প্রত্যাহার করবেন না। কারণ আপনি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পরিবেশটাকে আপনি আসলে ইতিমধ্যেই এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছেন। এবং এই ইস্যুতে যদি সংস্কার এগুলো না করে, মানে ইসি পুনর্গঠন করা ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। 2022 সালের আইনটাকে সংস্কার করতে হবে। বিএনপিরও 31 দফা 7ম দফায় এই কথাটা বলা আছে। কিন্তু এখন আপাত দৃষ্টিতে বিএনপির এটা নিয়ে কোনো আগ্রহ নাই। এখন কি আমরা ধরে নেব যে আপনি এই আইনের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যাবেন এবং তারপর সংসদে গিয়ে আইনটা সংস্কার করবেন, নাকি এই আইনটা সংস্কার করে তারপর আপনি নির্বাচন আয়োজন করবেন? কোনটা করা উচিত হবে? উচিত হবে আগে নির্বাচনের আগে এই আইনটা সংস্কার করা। এখন এই জিনিসগুলো না করলে বাংলাদেশে, এছাড়াও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে নুরুল হক নুরের উপর যে হামলাটা হলো, এটার কারণ কি? উনি কিন্তু খুব রাইটলি বলেছেন যে আমাদেরকে বিএনপি যে চিঠি দিয়েছে এটা এখন অভিশাপে পরিণত হয়েছে। কেন? কারণ বিএনপির অন্যান্য লোকজন দেখতে পাচ্ছে যে এরা তো বিএনপির পক্ষে দাঁড়াবে, মানে বিএনপি জোটে, তাহলে আগেই হামলা টামলা করছে। লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচনের জন্য। একটা ভয়মুক্ত, সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা করার জন্য আমার মাঠ প্রশাসন, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুত আছে কিনা, এটা তো আমরা বুঝতে পারছি না, বোঝার কোনো সুযোগ নাই। আপনি তো নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সহিংস পরিবেশ তৈরি করতে পারেন না। এই জন্য আমরা বলেছি যে এখন তো আগে বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন দিলে জাতীয় নির্বাচন পেছাবে। এখন তো জাতীয় নির্বাচন ফিক্সড, তাহলে আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হোক। সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমরা মাঠ প্রশাসন, তারপর হচ্ছে পুলিশ, নির্বাচন কমিশন, তাদের সক্ষমতা, তাদের নিরপেক্ষতা এগুলো যাচাই হবে। সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেটাও আপনি চিহ্নিত করতে পারবেন এবং তার মধ্য দিয়ে আপনি আসলে জাতীয় নির্বাচনটাকে আরও সুষ্ঠু করতে পারবেন। এই কারণে আমরা মনে করি এখনও আমরা এই দাবিটা করছি। এই দাবিতেও আমাদের জুলাই মাস কেন্দ্রিক যে কর্মসূচিগুলো থাকবে সেখানে এটাও একটা দাবি থাকবে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, অন্তত সিটি কর্পোরেশন